লিভারের স্বাস্থ্য নিয়ে আজকের এই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। এটা কিন্তু এমন একটা জরুরি বিষয় জানি আমরা খুব একটা ভাবি না, কিন্তু এর গুরুত্ব আসলে অনেক। আচ্ছা, চলুন তো শুরুতেই একটা খুব সাধারণ ধারণা ভেঙে দেওয়া যাক। লিভারের ক্ষতি শুনলেই আমাদের মাথায় কি আসে? অ্যালকোহল, তাই না? কিন্তু গল্পটা কি আসলে এত সহজ? শুনলে অবাক হবেন যে প্রায় 90% মানুষের ক্ষেত্রেই লিভার ড্যামেজের কারণ কিন্তু অ্যালকোহল না। আসল কারণটা লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের জীবনযাত্রার ছোট ছোট কিছু ভুলের মধ্যে। তো সময় হয়েছে প্রচলিত ধারণার বাইরে গিয়ে লিভারের স্বাস্থ্যের আসল বাস্তবতাটা কি সেটা একটু তলিয়ে দেখার। চলুন শুরু করা যাক। এই আলোচনায় আমরা দেখব লিভারের ক্ষতির পেছনের আসল কারণগুলো কি কি, আমাদের শরীর কি কি নীরব সংকেত দেয়, আর সবচেয়ে জরুরি হলো কিভাবে খুব সহজ কিছু উপায়ে লিভারকে আবার সুস্থ করে তোলা যায়। এখন চলুন সেই দিকটায় নজর দিই যেখানে আমাদের শরীর নিজেই কথা বলে। কিভাবে ও নীরবে আমাদের সতর্ক করে সেই সংকেতগুলো চিনে নেওয়া যাক। আমাদের শরীর কিন্তু প্রতিনিয়ত আমাদের সাথে কথা বলার চেষ্টা করে, ছোট ছোট সংকেত পাঠায়। কিন্তু সমস্যা হলো আমরা যদি না জানি যে ঠিক কোথায় দেখতে হবে, তাহলে সেগুলো খুব সহজেই চোখ এড়িয়ে যায়। দেখুন, লিভারের সমস্যা বলতেই অনেকে জন্ডিসের কথা ভাবেন, কিন্তু তার অনেক আগেই কিন্তু শরীর অন্য সিগন্যাল দেয়। যেমন ধরুন, রাতে দেখতে সমস্যা হওয়া কিংবা কোনো কারণ ছাড়াই পায়ের গোড়ালি ফেটে যাওয়া, এগুলো কিন্তু একদমই হেলাফেলা করার মতো না। আর এই লক্ষণগুলোর পেছনে কিন্তু একটা পরিষ্কার বৈজ্ঞানিক কারণ আছে। যখন আমাদের লিভার কোনো ড্যামেজ সারাতে ব্যস্ত থাকে, তখন ও শরীর থেকে জরুরি কিছু ভিটামিন, যেমন ভিটামিন এ আর ভিটামিন বি3, এগুলো সব ব্যবহার করে ফেলে। আর তার ফলেই এই সমস্যাগুলো দেখা দেয়। লক্ষণগুলো তো আমরা জানলাম, এবার চলুন সেই অভ্যাসগুলোর দিকে তাকাই যেগুলো আসলে এই সব সমস্যার মূল কারণ। আমাদের লিভারের স্বাস্থ্য কিন্তু অনেকাংশেই নির্ভর করে আমাদের খাবারের প্লেটের ওপর। একদিকে যেমন অতিরিক্ত চিনি, ভাজা পোড়া বা প্রসেসড খাবার হলো লিভারের শত্রু, ঠিক তেমনই সবুজ শাকসবজি, শস্যদানা, এগুলো ওর সবচেয়ে ভালো বন্ধু। এখান থেকে সবচেয়ে বড় শিক্ষাটা হলো নন অ্যালকোহলিক লিভার ড্যামেজের অন্যতম প্রধান কারণ হলো দিনের পর দিন অতিরিক্ত চিনি আর প্রক্রিয়াজাত খাবার খাওয়া। এটা একটা নীরব ঘাতকের মতো কাজ করে। তো সমস্যার কথা তো অনেক হলো, তাই না? এবার চলুন সমাধানের দিকে মন দেওয়া যাক। চলুন দেখি কিভাবে আমরা শরীরের ভেতরকার নিরাময় প্রক্রিয়াটাকেই আবার চালু করতে পারি। এইটা একটা দারুণ ব্যাপার, জানেন? আমাদের লিভারের কিন্তু নিজেকে সারিয়ে তোলার একটা অসাধারণ ক্ষমতা আছে। আমাদের কাজ শুধু ওকে সেই সুযোগটা তৈরি করে দেওয়া। আর সেই সুযোগ তৈরি করার জন্য এখানে 4টি একদম সহজ কিন্তু দারুণ কার্যকর উপায় বলা আছে। প্রতিদিন একটু হাঁটা, সাদা চিনিকে বিদায় জানানো, খাবারের সবুজ শাকসবজি বাড়ানো, আর কাজের ফাঁকে একটু বিরতি নেওয়া। ব্যাস এটুকুই। আসল কথাটা হলো কোনো ম্যাজিক পেল বা দামি ওষুধের পেছনে না ছুটে বরং ছোট ছোট ভালো অভ্যাস গড়ে তোলার ওপর জোর দিতে হবে। এই ধারাবাহিকতাই কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটা আনবে। আমরা কারণ জানলাম, লক্ষণ চিনলাম, আর সমাধানের পথও দেখলাম। এখন বাকি শুধু একটা জিনিস, একটা সিদ্ধান্ত নেওয়া আর প্রথম পদক্ষেপটা নেওয়া। আসলে দিনের শেষে এটাই সত্যি। আমাদের ভবিষ্যতের স্বাস্থ্য কেমন হবে সেটার জন্য সবচেয়ে বড় বিনিয়োগ হলো আজকের ছোট ছোট স্বাস্থ্যকর সিদ্ধান্তগুলো। চলুন আজকের আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শেষ করি, যা আমাদের সবাইকে ভাবতে সাহায্য করবে। এই যে এতগুলো ভালো অভ্যাসের কথা শুনলাম, এর মধ্যে থেকে কোনটা হবে সেই প্রথম অভ্যাস যা আজ থেকে শুরু করা যায়?